আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রান্না করছি এমন একটি ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি যার স্বাদ একবার পেলে ভুলতে পারবেন না। ইলিশের মাথা দিয়ে মুগ ডালের এমন মজাদার রান্না আগে না দেখে থাকলে আজকের ভিডিওটা একদম মিস করবেন না। কম উপকরণে অসাধারণ স্বাদ, পদ্মার ইলিশের মাথা আর ভাজা মুগ ডালের এই রেসিপি আপনার মন জয় করবেই। গরম ভাতের সঙ্গে পদ্মার ইলিশের মাথা দিয়ে রান্না করা মুগ ডালের এই অসাধারণ ফ্লেভার আপনি একবার খেলে সহজে ভুলতে পারবেন না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি। তার জন্য আমরা প্রথমে প্রয়োজনীয় উপকরণগুলো রেডি করে নিব। রান্নাটা করার জন্য এখানে আমরা তেজপাতা নিয়েছি দুইটা, পেঁয়াজ কুচি নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের, কাঁচামরিচ এখানে আমরা নিয়েছি 10 থেকে 15টা, মাঝখান থেকে ফালি করে দিয়েছি। 1.5 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি এবং আদা বাটা নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ। এলাচি নিয়েছি 7-8টা, কালো গোলমরিচ নিয়েছি 10 থেকে 15টা, লবঙ্গ নিয়েছি 6 থেকে 7টা এবং নিয়েছি আমরা ডালচিনি 7-8 টুকরা ছোট ছোট। রান্নাটা করার জন্য চলুন আমরা ইলিশ মাছটা প্রথমে কেটে নিই। বাংলাদেশ থেকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। প্রবাসে বসে দেশি খাবারের স্বাদ কিন্তু এমনি একটু বেশিই লাগে, আর মাছগুলোও কিন্তু অসাধারণ। মাছের কালারটা দেখুন, একেবারে পারফেক্ট কালার, চকচক করতেছে এবং সাইজও কিন্তু অনেক বড় সাইজ। বাংলাদেশ থেকে নিয়ে আসা মাছ, তারপরেও কিন্তু মাছটা কন্ডিশনে অনেক ভালো আছে। রক্তটা দেখেন কাটার পরে সুন্দরই আছে। আমরা মাছটা কেটে নিয়ে মাছের মাথাটা আমরা নিয়ে নিব। মাছের মাথাটা দিয়ে মুগ ডালটা রান্না করব এখন। একেবারে ডিম ভরা ইলিশ মাছের যতগুলো কম্বিনেশন আছে তার মধ্যে এইটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন। ভাজা মুগ ডালের ফ্লেভার আর ইলিশ মাছের ফ্লেভার মিলে কিন্তু একটা অসাধারণ টেস্ট তৈরি হয়। আমাদের মাছটা কাটা হয়ে গেছে, এবার মাছটা আমরা ধুয়ে নিব। আমরা ইলিশ মাছের মাথাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে আমরা মাছটা লবণ হলুদ মেখে ম্যারিনেট করে রেখে দিব। দিয়ে আমরা মাছটা পরে আবার ভেজে নিব। রান্নাটা করার জন্য আমরা প্রথমে মুগ ডালটা ভেজে নিব। ডালটা ভাজার সময় কিন্তু আমাদের নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এবং চুলার জালটা লো হিটে রাখতে হবে। পুরোটা সময় কিন্তু আমাদের ডালটা নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচের দিকে পুড়ে যাবে। মুগ ডালটা ভেজে যখন মুগ ডালের কালারটা একটু লাল লাল হয়ে আসবে এবং খুব সুন্দর একটা ভাজা স্মেল আসা শুরু হবে, তখন আমরা ডালটা লাবাই নিব। ডালটা ভাজা হয়ে গেলে আমরা অন্য আর একটা পাতিলে নিয়ে নিব, নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। তারপরে আমরা মুগ ডালটা রান্না করব। তাহলে চলুন শুরু করা যাক রান্না। প্রথমে একটা পাতিলের মধ্যে আমরা নিয়ে নিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব ইলিশ মাছগুলো আমরা তেলের মধ্যে খুব ভালো করে কড়া করে ভেজে নিব। দুই পাশে উল্টে উল্টে মাথাটা আমরা সুন্দর করে ভেজে নিব। আমাদের মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা ইলিশ মাছের মাথাগুলো তেলের থেকে উঠাই নিব। মাছের মাথাগুলো তেলের থেকে উঠাই নিয়ে এবারে আমরা এই মাছ ভাজা তেলের মধ্যে বাকি রান্নাটা করব। তেলের মধ্যে আমরা প্রথমে দিয়ে দিব কিছু আস্ত জিরা। জিরার থেকে একটু ভাজা ভাজা স্মেল আসা শুরু হয়েছে। এবার আমরা দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো। আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং এলাচি, দালচিনি, লবঙ্গ। মশলাটা আমরা তেলের মধ্যে দিয়ে আমরা মশলাটা একটু ভেজে নিব। মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমরা দিয়ে দিব গুঁড়া মশলা। ধনিয়া গুঁড়া দিব 1/2 টেবিল স্পুন, হলুদ গুঁড়া দিব 1/2 টেবিল স্পুন এবং জিরার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ। দিয়ে দিব লবণ স্বাদ মতো। দিয়ে এখন মশলাটা আমরা লো হিটে খুব ভালো করে কষাই নিব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়, খুব সুন্দর একটা ভাজা স্মেল আসা শুরু হয়, ততক্ষণ আমরা মশলাটা লো হিটে ভালো মতো নেড়ে নেড়ে কষাই নিব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব আমাদের আগে থেকে ভেজে রাখা মুগ ডালটা। এবার আমরা দিয়ে দিব মুগ ডালটা, দিয়ে আমরা মশলার সাথে খুব ভালো মতো কষাই নিব। এই সময় চুলার জালটা আমরা লো হিটে রেখে পুরোটা সময় কিন্তু ডালটা ভালো মতো নেড়ে দিতে হবে, না হলে কিন্তু পাতিলে লেগে যাবে। ডালটা এই সময় আমরা পুরোটা সময় নেড়ে নেড়ে ভালো করে কষাই নিব। ডালটা মশলার সাথে যত ভালো কষানো হবে খেতেও কিন্তু তত সুন্দর টেস্ট হবে। আমাদের ডালটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব গরম পানি। গরম পানিটা দিয়ে আমরা ডালটা আবার একটু নেড়ে দিব। দিয়ে এখন আমরা ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব, চুলার জালটা মিডিয়াম হিটে রেখে। ডালটা কিন্তু আমরা 5-7 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে এবং পানিটা যে আমরা দিয়েছিলাম পানিটাও কিন্তু শুকিয়ে আসতে শুরু করেছে। এখন ডালটা আমরা একটু নেড়ে দিলাম, দিয়ে এবার আমরা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে আমরা ডালের সাথে ভালোভাবে নেড়ে মিক্স করে দিব। দিয়ে এখন আমরা আবার ঢেকে দিয়ে 5-7 মিনিট রান্না করে দিব এবং এই সময় চুলার জালটা লো হিটে রাখবো। 5-7 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের পারফেক্ট স্বাদের মুগ ডাল দিয়ে ইলিশ মাছের মাথা রান্না অলমোস্ট হয়ে যাবে।
রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে কিন্তু অনেক টেস্টি হবে খেতে। আর এইভাবে ডালটা রান্না করলে কিন্তু ডালটা মাখা মাখা একটা ডাল হবে। দেখুন আমরা ডালটা সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম, পানিটা কিন্তু পুরোপুরি শুকায় আসছে এবং ডালটা কিন্তু পারফেক্ট একটা কালার তৈরি হয়েছে। এইভাবে ভাজা মুগ ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। ভাজা মুগ ডালের ফ্লেভার এবং ইলিশ মাছের ফ্লেভার মিলে দারুণ একটা কম্বিনেশন কিন্তু তৈরি হয়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।